প্রিয় ভাইরা, কোনো স্ত্রী স্বামীর কাছে 5টি নিয়ম যদি মেনে চলে, মেনে গেলে পাগলের মতো ভালোবাসবে, সে সংসার অশান্তি থাকবে না, বিশৃঙ্খলা থাকবে না। বুখারীর বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে 5টি বিষয়টা আমরা জেনে নেব ইনশাআল্লাহ। আমরা যদি বাস্তব জীবনে, পারিবারিক জীবনে আমরা এই 5টি বিষয়ে আমল করতে পারি, আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে এই সংসারের প্রতি সাকিনা নাজিল হবে, বরকত আসবে। 1 নম্বরে, স্বামী স্ত্রী এক প্লেটে খাবার খাওয়া। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলেছেন, এর মধ্যে আমাদের সফলতা, এই কাজগুলোর ভিতরে আমাদের বরকত আছে। কোনো স্বামী স্ত্রী যদি একই প্লেটে খাবার খায়, তাহলে তাদের মহাব্বত, আন্তরিকতা, ভালোবাসা আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে বৃদ্ধি হতে শুরু করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের সাথে, বিশেষ করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে একই প্লেটে খাবার খেতেন, একই বালিশে ঘুমাতেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়গুলো মেসেজ দিয়েছেন, এ বিষয়গুলো যদি আজকে আমাদের পারিবারিক জীবনে আমরা আমল করতে পারতাম, তাহলে অবশ্যই আমাদের দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে কোলাহল, অশান্তি দূরীভূত হয়ে যেত। যখনই কোনো স্বামী স্ত্রী এক প্লেটে খাবে, তখন তার আন্তরিকতা, মহব্বত, ভালোবাসা এমনি অটোই বৃদ্ধি হতে থাকবে, অটোমেটিকলি বৃদ্ধি হতে থাকবে। এজন্য নাবিজির এই মেসেজটা যদি আমরা বাস্তব জীবনে আমল করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের ভেতরে যেই ত্রুটি বিচ্যুতি আছে, পারিবারিকভাবে যেই অশান্তি আছে, এগুলো কেটে যাবে এবং স্বামী স্ত্রীর মধ্যে একটা মহব্বত তৈরি হবে ইনশাআল্লাহ। 2 নম্বরে, ফজরের নামাজে স্বামীকে ঘুম থেকে জাগিয়ে দেওয়া। অধিকাংশ স্ত্রীরা স্বামীর পরে ঘুম থেকে ওঠে। স্বামী উঠে পড়ে আগেই ফজরের সালাত আদায় করে, কিন্তু স্ত্রী ঘুমিয়ে থাকে। এজন্য এই উল্টা নিয়মটা থাকার কারণে স্বামী স্ত্রীর প্রতি যে একটা মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা, এটা কিন্তু নষ্ট হয়ে যায়। মা বোনদেরকে বলবো, বিনয়ের সাথে বলবো, আপনারা অবশ্যই আপনারা স্বামীর যে আনুগত্য, স্বামীর যে ভালোবাসা, স্বামীর প্রতি যে একটা শ্রদ্ধাবোধ থাকা, এটা অবশ্যই সবসময়ের জন্য দেখাবেন। সবসময়ের জন্য এটা মন থেকেই পালন করার চেষ্টা করবেন। মা বোনেরা অবশ্যই চেষ্টা করবেন ঘুম থেকে, ফজরে স্বামীর আগে ঘুম থেকে ওঠা এবং স্বামীকে ঘুম থেকে জাগিয়ে ফজরের সলাতের জন্য বলা যে মসজিদে যাও, সলাত আদায় করো, জামাতের সাথে নামাজ পড়ো, আমিও বাসায় সলাত আদায় করে নিচ্ছি। এই ধরনের সুন্দর কথা যদি কোনো স্ত্রী 1 দিন, 2 দিন, 5 দিন বলতে পারে, ইনশাআল্লাহ দেখা যাবে যে ওই পরিবারের ভিতরে আল্লাহর পক্ষ থেকে একটা রহমত, বরকত নাজিল হবে। দাম্পত্য জীবনে আল্লাহর পক্ষ থেকে একটা শান্তি নাজিল হবে। আবার কিছু পরিবারে দেখা যায় যে স্বামী দীর্ঘ রাত জেগে বাজারে বিভিন্ন জায়গায় আড্ডা দিয়ে বা বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দিয়ে গভীর রাতে গিয়ে ঘুমায়। ফজরের সময় যদি কোনো স্ত্রী জাগিয়ে দেয়, ঘুম থেকে ডাক দেয়, তাহলে রাগান্বিত হন, রেগে গিয়ে আজে বাজে কথাও বলেন, স্ত্রীকে কষ্টদায়ক কথা বলেন, অশ্লীল কথা বলেন। এ ধরনের বলবেন না, কারণ পৃথিবীতে সবচাইতে ভালো কাজের যে আপনাকে নির্দেশনা দিবে, ওই ব্যক্তিটা, ওই মানুষটাই হচ্ছে আপনার সবচাইতে প্রিয় বন্ধু। কেউ যদি বলে নামাজে চলো, কেউ যদি বলে নামাজ পড়ো, কেউ যদি বলে কোরআন শিখো, কোরআন তেলাওয়াত করো, কেউ যদি বলে চলো ওয়াজ মাহফিলে যাই, তাফসির মাহফিলে যাই, তাহলে পৃথিবীর মধ্যে ওই ব্যক্তিটাই আপনার শ্রেষ্ঠ বন্ধু, উত্তম বন্ধু এবং আপনার প্রিয় বন্ধু হিসাবে আপনি গ্রহণ করা উচিত ছিল। পক্ষান্তরে উল্টো যদি আপনি গালিগালাজ করেন, বাজে মন্তব্য করেন, তাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেন, তাহলে আপনি দুর্ভাগা, হতভাগা। এজন্য বলবো, পৃথিবীর সবচাইতে স্বামীর উত্তম এবং কাছের বন্ধু হচ্ছে স্ত্রী, স্ত্রীর সবচাইতে প্রিয় বন্ধু হচ্ছে স্বামী। যার কারণে স্ত্রী যদি কখনো ডেকে দেয় ঘুম থেকে, খুশি হয়ে তাকে থ্যাঙ্কস জানিয়ে, ধন্যবাদ জানিয়ে ঘুম থেকে উঠে ফজরের সালাতে শামিল হওয়া, ফজরের সালাত জামাতে আদায় করা, এটা স্বামী স্ত্রীর জন্য, উভয়ের জন্য একটা ভাগ্য এবং স্বামী স্ত্রীর জন্য দাম্পত্য জীবনে এটা একটা সুন্দর প্রভাব পড়বে এবং শান্তি আসবে ইনশাআল্লাহ। 3 নম্বরে, স্বামীর দিকে তাকে মুচকি হাসি দেওয়া। বাহিরের কোনো বেগানা পুরুষ, বাহিরের কোনো পরপুরুষ, বাহিরের অপরিচিত কোনো পুরুষের সামনে গিয়ে হাসি দেওয়া গুনাহ, দাঁত বের করা গুনাহ, অঙ্গিভঙ্গি করা গুনাহ। দেখা যায় অনেক সময় মার্কেটে গিয়ে বা বিভিন্ন বাজারে গিয়ে, বাইরে গিয়ে
বেড়াতে গিয়ে অনেক সময় পরপুরুষের সামনে হাসি দেওয়া, পরপুরুষের সাথে অঙ্গিভঙ্গি করে কথা বলা, পরপুরুষের সাথে বিভিন্ন ভঙ্গিতে ফেস হওয়া, এটা গুনাহের কাজ। ঠিক অপর পরপুরুষের ক্ষেত্রে যেটা গুনাহের কাজ, সেটা স্বামীর ক্ষেত্রে সওয়াবের কাজ। স্বামীকে দেখে আপনি যত অঙ্গিভঙ্গি করতে পারেন সওয়াব হবে। স্বামীকে দেখে আপনি দাঁত বের করে হাসি দেন, সওয়াব হবে। স্বামীকে দেখে আপনি মুচকে হাসি দেন, সওয়াব হবে। এজন্য বাহিরে যেটা আপনার গুনাহের কাজ, স্বামীর সামনে সেটা আপনার সওয়াবের কাজ, পুণ্যের কাজ। এজন্য মা বোনদেরকে বলবো, স্বামীর সামনে নিজেকে সব সময়ের জন্য মুচকি হাসি দিয়ে ফেসটাকে সবসময় পরিষ্কার রাখবেন। দেখবেন আপনার পারিবারিক জীবনে অনেক সুখ শান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিল হচ্ছে। 4 নম্বরে, সামর্থ্য থাকলে স্বামীর সামনে পারফিউম ব্যবহার করে যাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহির থেকে যখন বাসায় ফিরতেন তখন অবশ্যই স্ত্রীরা যথাযথ চেষ্টা করতেন যে তারা পরিপাটি অবস্থায়, তারা যতটুকু পারেন খুশবু পরিহিত অবস্থায় তারা স্বামীর সামনে নিজেকে সুন্দর করে উপস্থাপন করতেন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু পালন করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা যেহেতু এটা পালন করেছেন, তাদের জীবনে শান্তি ছিল, সুখ ছিল, দাম্পত্য জীবনে কোলাহল মুক্ত ছিল, আল্লাহর পক্ষ থেকে রহমত সাকিনা নাজিল হচ্ছিল। ঠিক ওইটাই যদি আমরা আমাদের জীবনে, পারিবারিক জীবনে আমল করতে পারি, মা বোনদেরকে বলবো, স্বামী যখন বাইরে থেকে আসবে যতটুকু পারেন আপনি পারফিউম এই ধরনের সুগন্ধি করে স্বামীর সামনে যাবেন। পারফিউম ব্যবহার করে বাইরে গেলে আবার গুনাহ হবে। বাইরে যেটা গুনার কাজ, বাইরে যেটা পাপ কাজ, সেইটা স্বামীর সামনে আপনার সওয়াবের কাজ। স্বামীর সামনে আপনি পারফিউম ব্যবহার করে যেতেই পারেন। আল্লাহ মা বোনদেরকে আমল করার তৌফিক দিন। 5 নম্বরে, স্বামীর জন্য সবসময় পরিপাটি থাকা। অপরিষ্কার পোশাক পরে স্বামীর সামনে না যাওয়া, গন্ধযুক্ত পোশাক পরে স্বামীর সামনে না যাওয়া, এলোমেলো চুল ছেড়ে পাগল বেশে এলোমেলোভাবে অপরিষ্কারভাবে আপনি স্বামীর সামনে উপস্থাপন করবেন না নিজেকে। যতটুকু পারেন, আপনার স্বামীর যতটুকু সামর্থ্য আছে, আপনি যত গরিব হন আর মধ্যবিত্ত পরিবারের হন, নিম্ন মধ্যবিত্ত পরিবারের হন, যেই পরিস্থিতি আপনি থাকেন না কেন, অনেকে প্রশ্ন করে, হুজুর পারফিউম পাবো কোথায়, টাকা পাবো কোথায়, পরিপাটি থাকার জন্য ভালো পোশাক পাবো কোথায়? দেখুন মা বোনেরা, পরিপাটি থাকার জন্য খুব বেশি টাকা পয়সার প্রয়োজন হয় না। পরিপাটি থাকার জন্য খুব অর্থ সম্পদেরও প্রয়োজন হয় না। পরিপাটি থাকা মানেই যে আপনি নতুন শাড়ি, নতুন মেক্সি, নতুন 3 পিস এগুলো প্রয়োজন তা কিন্তু নয়। আপনি যদি পুরাতন শাড়ি হয়, পুরাতন মেক্সি হয়, পুরাতন 3 পিস হয়, ওইটাই যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, ক্লিন করে যদি আপনি স্বামীর সামনে উপস্থাপন করেন নিজেকে, তাহলে আমার মনে হয় যে আপনার স্বামী বাহিরে যা কিছু দেখে আসুক। পুরুষ মানুষ বাহিরে গেলে অনেক মহিলার তাদের চোখে পড়ে, অনেক মেয়ে চোখে পড়ে, কিন্তু বাহিরে আসার পরে আপনি যদি নিজেকে অগোছালো রাখেন, নিজেকে পরিপাটি রাখতে ব্যর্থ হন, নিজেকে যদি সুন্দরভাবে স্বামীর সামনে উপস্থাপন করতে ব্যর্থ হন, তাহলে এক সময় দেখবেন আপনার স্বামী পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে। এজন্য আপনার সর্বোচ্চটা দিয়ে আপনার তাকানো, আপনার চাহনি, আপনার অঙ্গিভঙ্গি, আপনার হাসি, আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা, যতটুকু পারবেন পারফিউম সহ শরীরটাকে আপনি সুন্দরভাবে আপনার স্বামীর সামনে উপস্থাপন করার চেষ্টা করবেন, যাতে করে বাইরে থেকে এসে আপনার স্বামী আপনাকে দেখে বিরক্ত না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বোনদেরকে এই সমস্ত আমল বোঝার তৌফিক দান করুন এবং স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি নাজিল করুন এবং দাম্পত্য জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত সাকিনা দিয়ে ভরপুর করে দিন। আমিন।